আজম গাউসে পাকের কদমে একজন আশিক গিয়ে ফরিয়াদ করলো, যাইয়া গাউসে পাকের কাছে মুরিদ হবে। এই নিয়তে গাউসে পাকের দরবারে গেল। যাইয়া দেখে গাউসে পাক দুনিয়ার মধ্যে নাই। গাউসে পাক ইন্তেকাল করে গিয়ে 1 মাস পার হয়ে গেছে। ওই ব্যক্তি যাইয়া বলে, ওগো আব্দুল কাদের জিলানী, আমি আজকে 1 মাস হাইটা সফর করে করে তোর দরবারে আসলাম তোর কাছে মুরিদ হওয়ার জন্য। ও গাউসে পাক, আমি তোর হাতে মুরিদ না হইয়া ফেরত যাব না। আমি তোর কদমে এসেছি, যদি তোর হাতে মুরিদ হইতে না পারি আমি আর কারো কাছে মুরিদি হব না। গাউসে পাক, তুই যদি সত্য হয়ে থাকিস এই গোলামকে একটু মুরিদ করায় আনে। 300 জন আলেম ওই মাজারের মধ্যে উপস্থিত ছিল। গাউসে পাক রওজা থেকে সশরীরে বের হয়ে ওই আশেককে মুরিদ করাইয়া আবার নিজের রওজার মধ্যে চলে গেল। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলি মরা না জিন্দা? জিন্দা রাখছে কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। ইতে বেজার হইলে আয় কিতে, তুই বেজার হইলে আর কিছু যাই, তুই অগু বেজার, তুই বেজার আর খোদা রাজি হইলে আমরা বেকিন, ঠিক আছে ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? এখন এটা তো মুখের কথা বললাম, ওয়াকিয়া বললাম, কিন্তু দলিল দরকার আছে না নাই? বুখারী শরীফ কিতাবুর রাকাত বাবুত তাওয়াজ্জুহ অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, আমার দয়াল নবীর জবানে খুদ আল্লাহ বলতেছেন, যাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে মানে এটা হাদিসে আছে কিন্তু কথা নবীর নয়, কথা কার? এটাকে কি বলে? হাদিসে কুদসি। কুরআনের পর এই হাদিসে কুদসির স্থান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, জগৎবাসীরা তোরা তো আমার ওলিকে চিনলি না। আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বন্ধু আমার ওলি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে চলে আসে। আল্লাহ কেমন কাছে? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আজি এন দলিল দি যাইম যাতে খালিয়ে ডব্লিউ দুয়া সারগো তাইলে গুণজন শুননি যাইবি। কারণ গাইল দিয়ে অনিতারে দূরই দন আর খামুলি বুকুত ঠানিলন খনা বুকুত ইতে বুল করি তারা, কিন্তু আরা বুল করন সম্ভব। ই আর বাই খুদম বুল করি টিয়ে ঠিক দে ফানলা বদ্দা ইন্দি ইন্দি শেয়ার খালি দে ও গুকে জার গুদে এ ফুয়া ইন্দি ইন্দি আবু দিকাই ইন্দি ইন্দি আইয়ু আইয়ু খেলা হবে এদিকে আইয়ু ওমা ও খানা বড়া না কোন ইকাইও না আমার হাক কল না বুঝত দে ইন্দে বই যাও কাদর শরীফ পড়েন সালাতুনিয়া নবইলে বতিয়ে তাইলে ট্যাং দরদ গরাই বুঝানো না কবু দুজুর মাহফিল ইনতাম গেলাম ট্যাং কি ঘরের দরদ গরে দরদর খাম নয়, এটা মোহব্বতর খাম, ঠিক কিনা? আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমার বলি যেমন তেমন নয়। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কানেকশন দিয়েছে কেডা? কিন্তু বেজার হইছে আল্লাহ। মোল্লা কি তো মোল্লা বেজার হইলে আর কিছু গরিবের আছে না? তুই বেজার ওর কা, ঠিক কিনা? আল্লাহর ওলি
কানের সাথে কানেকশন দিয়েছেন কে? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি। ও বলি, তুমি দুনিয়াতে থাকতে যেভাবে শুনতা, তুমি রওজা থেকেও শুনবা, কারণ তোমার কান কোনো সাধারণ কান নয়। তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন আছে, ওই কান দিয়ে তুমি শুনবা। ওয়া বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন আছে, তুমি চোখ দিয়ে দেখবা। ওয়া ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন আছে, তুমি হাত বাড়ায়া দিতে পারবা। ও আমার বলি, তুমি থাকবা মাইজবান্ডারে, তোমার গোলাম থাকবে কুদালা পাহাড়ে, বাঘের সামনে পড়বে, তুমি যখন চিৎকার মারবা তোমার মুর্শিদ শুনবে, তোমার মুর্শিদ দেখবে, তোমার মুর্শিদ হাত দিয়া বদনা মারলে সেই বদনা সোজা যাইয়া বাঘের মাথায়ও পড়বে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। শোনার ক্ষমতা দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, দয়া করার ক্ষমতাও। কেন গৌসুল আজম মাইজবান্ডারে গোলাম কোতালা পাহাড় থেকে ডাক মেরে কি বিফল হয়েছে? কত মাইল দূরে? 42 মাইল। বলে না কয় মাইল? সাহেব বাংলাদেশত উজুর যেদুন আছে বিয়াকুনের এত দুগুকে পিতলের বদনা দাও খবু তো উজুর তোমার তুমি 42 মাইল নেওয়ান পড়তো 1 মাইল লে যাবে দে উজুর আগানি মুথানি একখান দইনে যাইব বদনা যাইব না বদনা কিরোড়া নজর কা হদ দূর ইবেকে যাইলে যিনি নাই কুজুরা তো তুনে তো যাইম না তোই খোদাই বদনা হইলো যাত্রা তোর বদনা ন আই বদনা হইলো হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারের আতর বদনা। কার হাত লেগেছে? অলির হাত। বলে না কার হাত? অলির হাত লাগলে বদনা কেরামত দেখায় না? না দেখায়? জোরে বলেন না দেখায় কি দেখায় না? আশেক ডাক দিলেন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি ও সহ্য হয়েছে জ্বালা ও সহ্য হয়েছে জ্বালা আরে জ্বালা সহিতে নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো তোমার দরবার হতে ওরে গোলাম গেলে শূন্য হাতে মৌলা তোমার দরবার হতে হারে অদম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কার নামে কলঙ্ক জারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। আসলে রক্ষা করবেন কে? আর গৌসুল আজম মাইজবান্ডারি হচ্ছে বদনা মারছে গৌসুল আজম মাইজবান্ডারি উড়াইয়া নিছে কে? সুজা কিসের মাথায়? জোরে বলেন না কার মাথায়? ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা কি আওয়ামী লীগ সরকারের মতো 5 বছরের ক্ষমতা? বিএনপির মতো 5 বছরের ক্ষমতা? আল্লাহর ওলির ক্ষমতা কতদিন দুনিয়া আছে? যতদিন ওলি আল্লাহর ক্ষমতাও শুধু দুনিয়াতে নয় আখিরাতেও ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়েছে তো আমরা কাটটা মানবো? বলো হুজুর দলিল কেমন? যে দলিল আছে তো দলিল ছাড়া ভান্ডারীরা কথা বলে বলে দলিল কি দলিল কি? আমি বললাম দলিল হলো কোরআন, কারণ কোরআনের মধ্যে কোনো সন্দেহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে খবরদার
আমার বলি শানে কোনো বিয়াদবি কইরো, বিয়াদবি না করার জন্য কে বলছে? আমার আল্লাহ বলে সাবধান, কোনো বিয়াদবি কইরো না, কোন ধরনের বিয়াদবি কইরো না। জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে ওলি আল্লাহর কোনো ভয়। কারণ ক্ষমতা তাকিলিবের ভয় আছে না। আগে আওয়ামী লীগ আসিল দিতার আল্লাহ কেউ মাতিতের কিনে, ই আওয়ামী লীগ খলিবের নলরা, কারণ ক্ষমতা। কিন্তু আল্লাহ বলেন ওলি তোমার ক্ষমতা দুনিয়া যতদিন ততদিন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা হুম ইয়াহজানুন, ওগো আমার ওলি, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তোমার ক্ষমতা চলবে। দুনিয়াতেও তোমার ভয় নাই, আখিরাতেও তোমার কোনো ভয়। জোরে বলেন আছে। এই জন্য তো দরবারীরাও বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার, তোমার তো মহব্বত নাই ভান্ডার। গৌসে মাঝ ভান্ডার প্রেমিকরা আছে, দুই হাত তুলে বলেন আছে। তাহলে খুব মহব্বতের সবাই বলেন, এই নিদানে তুমি বিনে দো, বলো এই নিদানে তুমি বিনে। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরি কান্ডারি এক। মৌলাই আমার দিন বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মৌলাই আমার দিন বন্ধু, আরে দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। রূপের রাজা বটে তুমি, হায়রে তাহার এক রেণু আমি। তুমি আমি আমি তুমি করো একাকার। তুমি আমি আমি তুমি করো একাকার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। সালা দুনিয়া। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা কি 5 বছরের, 10 বছরের, 50 বছরের, 99 বছরের? দুনিয়া যতদিন ওলি আল্লাহর ক্ষমতাও শুধু কি দুনিয়াতে না আখেরাতে চলবে কি চলবে না? অনেকে বলে তোমরা যে বাবা ধরছো, কিয়ামতের ময়দানে বাবা যাইব কোন দিকে, তুমি যাইবা কোন দিকে, কোনো খবর? আমি বলি গাদা, তোর খবর নাই, আমাদের বাবাও ঠিক আছে, আমাদের খবরও ঠিক আছে না নাই? কেন ওলি আল্লাহরা কিয়ামতের ময়দানে সাহায্য করতে পারে না? আল্লাহ চাইলে কি অসম্ভব নাকি সম্ভব? সম্ভব, সম্ভব হওয়ার মতো ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। এটা কার কথা? আমার আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকা হবে বিইমামিহিম। ইমাম বামানা যার যার মুর্শিদের নাম ধরে। সুবহানাল্লাহ। তাহলে যার যার মুর্শিদ, ধরেন আমি মাইজভান্ডারের গোলাম, তাহলে আল্লাহ দুয়া মাইজভান্ডারি অকলের গোলামি কে?
এখন যারা ভিন্ন ধরে এগুন খার গোলাম, এগুন যে অটো মুরিদ, খার মুরিদ, শতানোর মুরিদ হনা খার মুরিদ ইতারা হবুদা খুদা আরা তো ফিট দিতাম চাইলাম এই শতানা আর কি করি কি দে দুকা দিয়ে দে তোলে হবুদা ইয়ো তোমার ফিসাব জিন্দি তোমারও আর আর হবুদা তোমার ফিসাব জিন্দি তোমারও। আচ্ছা গৌসুল আজম মাইজ ভান্ডারী কি জাহান্নামের দিকে যাবে না জান্নাতের দিকে? জোরে বলেন না কোন দিকে? আমরাও যাব কোন দিকে? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নাকি যারা ওলি আল্লাহর খেদমত করেছেন তারাও জান্নাত পাবে। দলিল আছে বা দলিল সারানো আর হইলাম যে কিওয়ালা আর ওইটারা তো দলিল বলতে কিছুই। এটা ওয়াইজ করে দে আমি ইংল্যান্ড প্রিমিয়ার লিগে 1971 সালে খেলেছিলাম, আমি মিস্টার স্যামসং এর সাথে সেলফি মেরেছিলাম, ইম বলেই তারা তাফসীর আছে না নাই? ইবে বলে রগড়শ্বরী বলে ওয়াইজ করতে যাই দে তোরা জীবনে তুই রগড়শ্বরী ওয়াইজ করতে যাইতে আর জানি যে রগড়শ্বরী সন্দেশ যায় সান্দর দেশত উন যাইতে বলে কি করতো মানে এত ফাড়া বাঁশ এ বাঁশুন কতক্ষণ পড়েই আল্লাহ জানে, ঠিক কি না? আমরা সুন্নিরা দলিলওয়ালা, আমাদের দলিলও ঠিক আছে, খতিয়ানো দখলও আর ওইতরে কি দলিল জাল দলিল না কি দলিল ইতারা দলিলও জাল ইতারা দখলও ঠিক। জোরে বলে না দখলও ঠিক। আমাদের দলিলও ঠিক আছে, খতিয়ান আরএস বিএস ভিএস সিএস ব্যাকিন কি আছে ঠিক আছে না নাই? কারণ আমাদের পতাকার নাম হচ্ছে আখিলে সুন্নাত, আরো জোরে বলেন আখিলে সুন্নাত। কারণ কারো পতাকা বানাইছে আব্দুল ওয়াহাব নজদি, কারো পতাকা বানাইছে আবুল আলা, আবার কারো পতাকা বানাইছে নাসিরউদ্দিন আলবানী, আর আমাদের পতাকা বানিয়েছেন খুদ তাজদারে মদিনা হুজুরে পুরনূর আকায়ে নামেদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পতাকার নাম হলো আখিলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের পরিচয় কি আখিলে সুন্নাত আর আর পতাকা কি দুটেঙ্গে বানাই দেন এগুনে বানাই দেখুন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যেটা বানিয়ে দেয় সেখানে কোনো বেজাল থাকতে পারে? জোরে বলেন না পারে। আর কোন বুতুর কি আছে তোরা তোরা আর বেজাল কোম্পানির লোহনো সম্পর্ক, আমরা বেজাল খেতেও চাই না বেজাল নিতেও চাই না, বলে না বেজাল নিতেও। এবার 26 আশ্বিন গেছেন ওরসে কারাগারে গেছে 11 অক্টোবর, মানুষ কি আগের বারের চাইতে দ্বিগুণ। এবছর পোস্টার ছিঁড়েছে, ব্যানার ছিঁড়েছে, পেস্টন নামিয়েছে, অপপ্রচার করেছে। আল্লাহ বলছে দাঁড়া, তার মুখ্যম জবাব দেওয়া হবে। তোরা ওলি আল্লাহর বিরুদ্ধে আছিস, ওলি আল্লাহর জন্য কাউকে দরকার নাই, আমি আল্লাহ একাই ওলি আল্লাহর পক্ষে আছি। যেখানে আল্লাহ আছে সেখানে বান্দার কোনো ক্ষমতা চলে না, ঠিক কিনা? মানুষ কমিয়ে বাজিয়ে দেয় বারাত দেখনে আদিও ন হমে আদিয়ে গতবার ডবল আগে এখানে মেরা তাইলে এবার মেরানো এবার গিয়ে ব্যাগ 8000 দি বলে মসজিদ গুন স্যার উন বলে ফুট ফুট করে দেয় খুন্দি যাত দেয় 8000 দি তো মসজিদ একজন হতে তো ফুট ফুট কা করার হদায় মসজিদ কি দে হদে ডাইনে বা মসজিদ কি দি 8000 কি দেখে দেয় নসিনা হলার মুশকগুন ইন্দা 8000 মুশকগুন আছে না দুইটিঙ্গে মুশ হটেঙ্গে এনে লাড়ি গলে বাইরে যাগি এডাম দেখাই দে যত বড় জ্ঞানী এত বড় ফোঁড়ি এগুন এই 2 নম্বর খামত এক্সপার্ট খ নম্বর খামত আর 2 নম্বর হলো কোন সম্পর্ক ও মার ভাই খোঁজনা বাতি কি রে ভাই হতে শুধু আইয়ো আইয়ো এই কেন ইন্দি 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 নয় কে কে ইন্দি সিয়ার খালি দে হ্যাঁ ঢুকে দে আইয়ো এ ডাইনোসর গুদিবে খন্ন আর লাল গেঞ্জি বদ্দাই আইজো লাল গেঞ্জি বদ্দাই ইন্দি না তো আবু ভাই কে কে ইন্দি সিয়ার খালি কাদর সরে পড়ো সালাতুনিয়া কে ডাকিদের কে বাপ দিয়ে তে কি দিদার কষ্ট দন
মাট্টাম ফুরে গিয়ে খুশি লানে নলা বেজার লান নখন শূন্য কলতে তিন নলায় রাইট বেইলে নলায় আসে কয়লারে খেলা জমি যাই এটা আর কিছু দরকার নয় ঠিক কিনা তাহলে অলি আল্লাহর পক্ষে কে জোরে বলেন না কে এই জন্য দিন দিন মানুষ কমে না বাড়ে এই জন্য তো শায়ের বলেন মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা বলো মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের হায়রে ঘুমায়ো না মায়ের ঘুমে আখেরে জামা হায়রে আখেরে আরে খেদমতে দেখ হইলে দাখিল হায়রে ইলমে লদুন হবে হাসিল খেদমতে দেখ হইলে দাখিল হায়রে ইলমে লদুন হবে হাসিল দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা হায়রে দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা বলো আখের জামা হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের লাইটুন জ্বালাই দাও না মোবাইলের টসুন জ্বালাই দাও না মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের না হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশা হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে হায়রে আখেরে আরে কলব জিন্দা হয়ে যাবে হায়রে মাবুদেরই দিদার পাবে ঠিক না কলব জিন্দা হয়ে যাবে হায়রে মাবুদেরই দিদার পাবে নিজের রূপ দেখিয়া হবে নিজে দেওয়ানা নিজের রূপ দেখিয়া হবে নিজে দেওয়ানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের না হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের ঘুমায়ো না মায়ার ঘুমে আরে আছে মাঝবান দাড়ি দোয়া আরে কি সাদ আজরাইলের ছোঁয়া আছে মাঝবান দাড়ির দোয়া আরে কি সাদ আজরাইলের ছোঁয়া রমেশ বলে লাপরোয়া আছেন মাওলানা রমেশ বলে লাপরোয়া আছেন মাওলানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে না আখেরি মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের বলো মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামা বলো আখেরে জামা বলো আখেরে জামানা সালাতুনিয়া তাহলে কিয়ামতের ময়দানে ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম মুর্শিদের নাম ধরে ডাকবে কে কিন্তু বেজার হয়ে যায় তাহলে আল্লাহ ডাকবেন ওলির নাম ধরে অমুকের মুরিদ অমুকের মুরিদ অমুকের মুরিদ হাদিস শরীফে কি আছে জানেন গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন জান্নাতে যাবে ওই মুহূর্তের মধ্যে আমরা গুনাহগার গিয়ে নাকি কদম ধরবো আমরা বলবো আম্মা তারিফুনি ও আমার মুর্শিদ আপনি মেহেরবানি করে আম্মা তারিফুনি আপনি কি আমাকে চিনেছেন তিনি বলবেন লা তোর তো চিনি নাই কে তুই আনা সাকাইতুকা শরবতান ও ওলি আমি হলাম ওই ব্যক্তি যিনি আপনাকে দুনিয়ার মধ্যে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম হ গ্লাস খাওয়াই দে
আচ্ছা উদো আয় দরগম না ইবে নদরে বেড়াইয়ে রে ইবার কান্টেং ধরে খোদা বাজান আম্মা তারিফুনি আপনি কি আমাকে চিনেছেন তিনি বলবেন লা তোর তো চিনি নাই কে তুই আনা ওয়াহাবতু লাকা মা আনওয়াজুয়া মুর্শিদ আপনি যখন ওযু করতেছিলেন পাইপটা আমি ডাইপা দিছিলাম অমুকের ছেলে অমুক সুবহানাল্লাহ আচ্ছা উইবা খাবাই দে হ গেলাস ইবি কি ডাইপি দে আচ্ছা কি চাও বলে হুজুর আজকে কিয়ামতের ময়দানে বন্ধু নাই বান্ধব নাই আত্মীয় নাই স্বজন নাই ওই যে গ্লাস পানি খাওয়াইছিলাম রে মুর্শিদ তার বিনিময়ে তোর কাছে চাই মুর্শিদ বলবে এখানে তো টাকাও নাই তোকে কিভাবে বিনিময় দিব ও মুর্শিদ এক গ্লাস পানি খাওয়াইছি তার বিনিময় ছাড়া আমি আজকে যাব না আমার ওলি বলবেন কি চাও বলো মুর্শিদ রে তুমি যেখানে যাও ওই এক গ্লাস পানির বিনিময়ে তোমার সাথে আমাকেও সঙ্গী বানায়া নাও পানি খাওয়াইছে কয় গ্লাস ইয়া যার গুদ্ধ হরে জান্নাতত কোনা হরে তাহলে আর সান হইলে না পুরা হইলে আর গো হদ্দুজুর পানি ডেপি দে করে যাই খোদাই আয় তুই আয় বুখারী শরীফ কিতাবুর রাকাত বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা অধ্যায়ের মধ্যে আছে আমার নবী নাকি আমার ওলি আল্লাহ নাকি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে দিবেন সুবহানাল্লাহ না আল্লাহর ওলিকে আল্লাহ বলবেন ওলি তুমি কেন কান্দো আমার ওলি বলবেন আল্লাহ ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা আল্লাহু আকবার আল্লাহ আমি কেমনে জান্নাতে যাই 10 মাঘ আসলামে হযরত কিবলার পাগল 22 চৈত্র আসলামে বাবা ভান্ডারের পাগল 26 আশ্বিন আসলে আমি জিয়া বাবার পাগল আমি মুর্শিদের পাগল আছে আমার দরবারে যাইতো আমার সাথে নামাজ পড়তো যেমন চট্টগ্রামে যখন জামিয়ায় যখন মুর্শিদে করিম আসে অনেক আছে বোয়ালখালী থেকে গাড়ি ভাড়া করে জামিয়াতে চলে যায় এক ওয়াক্ত নামাজ আপন মুর্শিদের পিছনে পড়ার জন্য ঠিক কিনা ইউসাল্লুনা মা'ানা আল্লাহ আমার পিছনে নামাজ পড়তো আমার সাথে রোজা রাখতো অনেকের রমজান মাস আসলে মাওলা বাবার সাথে একটু ইফতার করার জন্য চলে যায় ঠিক কিনা আল্লাহ ইউজারিউনা মা'ানা আমার দরবারে জিয়ারত করতো ইউজালিসুনা মা'ানা আমার মাহফিলে বসতো ইউসাদিকুনা মা'ানা আমার সাথে প্রেমের সম্পর্ক রাখতো আল্লাহ বলবেন তো কি হয়েছে আল্লাহ আজকে তাদের আপন বলতে আর কেউ আমি যদি পর হয়ে যাই তারা তো বেসাহারা হবে দুনিয়াতে আমাকে ভুলে নাই কিয়ামতে আমি তাদেরকে ভুলি নাই আল্লাহ বলবেন আচ্ছা তুমি কি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাও আল্লাহ হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবা'দিন একজনের হাত একজন ধরে লম্বা হয়ে দাঁড়াবে আল্লাহ বলবেন বলি তুমি আগে জান্নাতে যাও তোমার গোলাম পিছে যাবে আমার মুর্শিদে করিম চোখের পানি ছেড়ে বলবেন আল্লাহ আজকে আমি আগে যাব না আজকে আমার গোলাম যাবে আগে জান্নাত হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাতা যতক্ষণ আমার আশিক শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না
আমি মুর্শিদ কেবলাও ততক্ষণ জান্নাতে যাব না। তাহলে ওলি আল্লাহরা কিয়ামতের ময়দানে সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? তাহলে ওলি আল্লাহর কদমে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য শায়র তো বলেন, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলো ছেড়ে দে নৌকায় আমি। ওই নৌকা আবার নৌকা বলছি বেলায়ত নৌকা, জীবত উড়ি গেলে ওই জান্নাত পর্যন্ত অটোমেটিক পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অনেকে নবীর এলমে গায়েব মানে, নূর মানে, হাজের নাজের মানে, নবীর শাফাআত মানে, তারা বলে যে হাজের নাজের আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, নূরের মালিক। আচ্ছা বলেন তো, ঘরের মধ্যে যখন আরমালি থাকে, আরমালির মধ্যে একটা চাবি আছে না? আরমালিটা বানাইছি আমি আমার জন্য, কিন্তু চাবিটা আমার কাছে রাখি না বউয়ের হাতে রাখি। তাহলে বউয়ে চাইলে যারে খুশি বাইরে করে দিতে পারে, আবার লইয়ারে রাখি। তো আমার নবী বলছেন জানো, আল্লাহ পাক তো সব কিছুর মালিক, কিন্তু সমস্ত মালিক আল্লাহ হলেও সব কিছুর চাবি দিয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মালিককে, কিন্তু চাবির নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। তাহলে নবীর কাছে চাবি দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। এখন আল্লাহ যদি নবীকে চাবি দেয়, তাহলে নবীর কাছে এলমে গায়েব আছে না নাই? গায়েবের মালিক কে? কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। নূরের মালিক কে? কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের মালিক কে? কিন্তু চাবির নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে চাবি যদি রসুলের কাছে থাকে, রসুল খুলে যাকে মন চাই তাকে দিতে, জোরে বলেন না, পারে কিনা? শুধু তাই নয়, তাই নয়, আমার রসুলে করিম তারপর কি বলছেন দেখেন। আমার দয়াল নবী বলেন, ওয়া আন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। এ আমার সাহাবীরা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কসম করে বলতেছি, আমি রাসূল বিশ্বাস করি আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কোনোদিন শিরক করবে না। সুবহানাল্লাহ। ইয়া আরারে শিরক হয় না না হয়? ইয়া নবী খোদা আয় আল্লাহর কসম করি কই দি আর উম্মতে কোনোদিন শিরক গইতুনো বলি খোদা খনে রাসূল খনা। তাহলে মোল্লার গান মানিবে না রাসূলুল্লাহর গান? তাহলে আমরা যারা ওলির দরবারে যাই, এটা কখনো শিরক হতে পারে? এটা কখনো শিরক বলতে পারে? দেখেন হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, ওয়া আন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত, আমি আল্লাহর কসম করে বলছি আমার উম্মত কখনো শিরক করবে না। কিন্তু ওয়ালাকিন্নী আখাফু, কিন্তু আমি একটা জিনিস ভয় করছি। কি ভয় করতেছে আমার নবী? বলতেছেন আখাফু আলাইকুম আন তানাফুসু ফিহা। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতরা ফাসাদ করবে, আমার উম্মতরা একে অপরের সাথে গিট্টা লাগায়া দিবে, আমার উম্মতরা ফতোয়াবাজি করবে, আমার উম্মতের মধ্যে একদল বের হবে যারা মাজার দেখলে ভাঙবে, মাজারের উপর আক্রমণ করবে, দুনিয়ার মধ্যে ফাসাদ করবে। ঠিক কি না? তাহলে নবী বলছেন উম্মত শিরিক করবে না, কিন্তু তারা আমাদেরকে মুশরিক ডাকে, খারা ডাকে দেয়। উইতারা গাটিওয়ালা হই দি ডব্লিউ, ইতারার নাম কি? আরারে মুশরিক ডাকে না ডাকে? আসলে আমরা কি শিরিক করব? এটা আল্লাহ রাসূল কি আমরা যে শিরিককারী হবে এরকম কি কোনো কিছু বলছেন? নবী বলছেন আল্লাহর কসম আমার উম্মত কোনোদিন শিরিক করতে পারে, কোনোদিন শিরিক করবে, কিন্তু আমি ভয় করতেছি আমার উম্মতের মধ্যে কিছু ফিতনাবাজ বের হবে। ফিতনা কি বাজ?
ফিতনাবাজ বলে না কি বাস, যারা মাইকের মধ্যে উস্কায়া দিয়া মাজারে হামলা করবে, ঠিক কি না? তাহলে নবী যেটা বলেছেন সেটাই বর্তমানে হচ্ছে, বলে না বর্তমানে। তাহলে আমরা কি রাসূলুল্লাহর কথার পক্ষে থাকবো নাকি বাতিলের পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? রাসূলের কথার পক্ষে, ঠিক কি না? এই জন্য সুন্নিরা আজকে যে মাহফিল করছে এটা কোরআন সুন্নাহর বাইরে নয়, সুবহানাল্লাহ না, এটা কোরআন সুন্নাহর ভিতরে। কোরআন সুন্নাহ এটাকে বেদাত বলবে এমন কোন মায়ের সন্তান এখনো জন্মগ্রহণ করে? আচ্ছা, ওরসে কি হয়? এক নাম্বার বলেন তো, ওরসে মিলাদ হয়, মিলাদ কি বেদাত? ওরসের মধ্যে 2 নম্বর ওয়াজ হয়, ওয়াজ করা কি বেদাত? 3 নম্বর ওরসের মধ্যে জিকির হয়, জিকির করা কি বেদাত? 4 নম্বর ওরসের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত করা কি বেদাত? 5 নম্বর ওরসের মধ্যে মানুষকে কি খাওয়ানো হয়? তাবাররুক খাওয়ানো হয়। মানুষকে খানা খাওয়ানো কি বেদাত না সুন্নত? বরঞ্চ আল্লাহ বেশি খুশি হয় যদি ক্ষুধার্ত মানুষকে কি দেয়? খাবার। তাহলে এই ওরস মুবারককে কেন্দ্র করে যেগুলা হচ্ছে এগুলাকে বেদাত বলার কোন সুযোগ? যারা বেদাত বলবে তারা সুন্নিদের উপর জুলুম করলো। যারা আমাদেরকে বেদাতই বলল, কিয়ামতের ময়দানে তাকে রাসূলের সামনে হিসাব দিতে হবে, ঠিক কি না? তাহলে আমরা এই সব মোল্লা যারা বলে এগুলা বেদাত শিরিক, আমরা তাদের পক্ষে। জোরে বলেন না, তাদের পক্ষে। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আরো জোরে বলেন আমরা আছি। ওলি আল্লাহ নাই যেখানে আমরাও নাই, জোরে বলেন না আমরাও নাই।